This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, লক্ষ্য বিরোধীরা নন। মহুয়ার তীর দলেরই এক নেতাকে, নাম না করে পলাশী পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে তোপ কৃষ্ণনগরের সাংসদের। বানিয়া এলাকায় তিনি বক্তব্য রাখছিলেন, আর সেখানেই একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। কি বলছেন মহুয়া মৈত্র, শুনুন। যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার এটা নবু ডাক্তার, চিকিৎসা চোর নয়, পকেট মার নয়, শয় কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। ডাক্তার ঠিক বলছি, ভুল বলছি? আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়া গ্রুপে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো দিকতে চোর ডাকাতের জন্য আমাদের সকলের দায় দাঁড়িয়ে পড়েছে। মহুয়া মৈত্রর বক্তব্য আপনাদের শোনালাম। বানিয়া এলাকায় তিনি বক্তব্য রাখছিলেন, আর সেই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো আমাদের প্রতিনিধি। মহাদেব, আচ্ছা, এই যে মহুয়া মৈত্র বলছেন দলকে কালিমালিপ্ত করেছেন, তিনি কোট আনকোট বলছেন রঘু ডাকাত, তিনি শুধু নন, তার ছেলে, তার পরিবারের কথা বলছেন। আসলে মহুয়া মৈত্র কার দিকে ইঙ্গিত করছেন, কার কথা বলছেন বলুন তো? তোমাকে প্রথমেই বলে রাখি, দেখো, মহুয়া মৈত্র যে কর্মী সভা করেন সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকে এবং ভিডিও ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। তারপরও দেখা যাচ্ছে যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটি যদিও আমরা সত্যতা যাচাই করিনি, তবে মহুয়া মৈত্র রীতিমতো ক্ষুব্ধ। এখানে দলের একটা অংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তিনি দলের শুধুমাত্র যে উঁচুতলার কর্মীদের নেতৃত্বের কথা বলছেন তা নয়, নিচুতলার নেতৃত্বের কথাও তিনি বলছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি কিন্তু দলের রীতিমতো যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে তাদের ক্ষোভ প্রকাশ করছেন, এবং তিনি যেটা ইঙ্গিত করছেন মূলত পলাশীপাড়ার বিধানসভার বিধায়ক মানিক ভট্টাচার্য রয়েছেন, এবং মানিক ভট্টাচার্য জানো যে চাকরির দুর্নীতির কারণে তিনি এবং তার পরিবার জেলে গেছিল। সেই ক্ষেত্রে তিনি যে কথা বলছেন তার মধ্যে কিন্তু ইঙ্গিত মিলছে সেই মানিক ভট্টাচার্যের দিকেই। অর্থাৎ পাশাপাশি আরো বেশ কিছু যুব নেতার কথাও তিনি বলেছেন, যাদের পরিবারের একাধিক ব্যক্তি চাকরি পেয়েছেন। এমন ঘটনায় তিনি রীতিমতো ক্ষুব্ধ, কারণ এই সকল বিধানসভা এলাকায় সাংসদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং তার সংগঠন যথেষ্ট শক্তিশালী, এবং মহুয়া মৈত্র মাঝে মধ্যেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন এলাকায় তিনি ছোট ছোট কর্মী সভা করেন এবং কর্মীদের নিয়ে তিনি বৈঠক করেন, এবং সেক্ষেত্রে তিনি দলের অন্দরের মধ্যে যে কর্মীদের ক্ষোভ তিনি লক্ষ্য করেন, তার থেকে কিন্তু রীতিমতো বলা যায় যে দলের একটা কথা একটু পরিষ্কার করো যে তার ক্ষোভ থাকতেই পারে, গন্ডগোল থাকতেই পারে, কিন্তু সেটা তিনি দলের ভেতরে না বলে বা যেখানে দরকার রয়েছে বলার সেখানে না বলে এরকম কর্মী সভায় বলছেন কেন? এটাতে তো বিপরীত এফেক্ট হতে পারে। দেখো, বিপরীত এফেক্ট হতেই পারে, কিন্তু স্বাভাবিক বিষয় যেটা তার যে কর্মী সভাগুলো থাকে সেই কর্মী সভাগুলি কিন্তু ছোট ছোট কর্মী সভা, এবং সেখানে কোনো সংবাদ মাধ্যমে যেমন প্রবেশ থাকে না, তেমনই কিন্তু কর্মীদের মধ্যেও ভিডিও ফটোগ্রাফি বা ছবি তোলার ক্ষেত্রে বাধা থাকে। তারপরেও ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে। অর্থাৎ সেখানে নির্দিষ্ট করা থাকে যে তার কর্মী সম্মেলনে কাউকে ভিডিওগ্রাফি করতে দেওয়া হবে না, কারণ তার বক্তব্যগুলো এই ধরনের থাকে। যখন নিচু তলায় তিনি কর্মীদের সাথে কথা বলেন তখন কিন্তু মহাদেব আরো একবার শোনাই সেই ভাইরাল হয়ে যাওয়া অডিও ক্লিপ। মহুয়া মৈত্র কর্মী সভায় কি বলছেন, শুনুন। তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মাথায় নিতে হবে। আমরা বলে দিয়েছি কি মনে হয় আপনার? আমি এগুলো বলি না, কোনোদিন বলি না, আজকে বাধ্য হয়ে বলছি। যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার এটা নবু ডাক্তার, চিকিৎসা চোর নয়, পকেট মার নয়, শয় কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। ডাক্তার ঠিক বলছি, ভুল বলছি? আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়া গ্রুপে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর
বার্নিয়ার কর্মী সভায় এই বক্তব্য মহুয়া মৈত্র, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, মঞ্জিরা কথা বলছিলাম, মহুয়া মৈত্রর একটা অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে তিনি রঘু ডাকাতের কথা বলছেন। তিনি বলছেন যে যাদের জন্য দল কালিমা লিপ্ত হয়েছে তারা এখনো পর্যন্ত আছেন, অনায়াসে আসছেন, তারা কথা বলছেন, কর্মী সভা করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং কোনো একজনের, তিনি শুধু নন, তার ছেলে, তার স্ত্রীর কথাও বলছেন। কার কথা বলছেন বলুন তো? আমরা মনে হচ্ছে যে সেটা ইঙ্গিতটা মানিক ভট্টাচার্যের দিকে। কি বলবেন আপনি? মানিক ভট্টাচার্যের দিকে যদি ইঙ্গিত হয় তাহলে অন্তত একটা জিনিস উনি মেনে নিলেন, যেটা মমতা ব্যানার্জি মানতে রাজি ছিলেন না, যে এরা চোর। আর এদেরকে আমরা চোরকে চোর বলেছি, কখনো কখনো ডাকাতও বলেছি, কিন্তু এবার থেকে আমরা ওকে রঘু ডাকাত বলবো। হ্যাঁ, কিন্তু এই রঘু ডাকাতদের দলে যিনি থাকেন, তার তো আর যাই হোক স্বর্গবাস হবে না, কারণ অসৎ সঙ্গে শুনেছি নরকবাসী হয়। আর তিনি আবার আরেক মুখ দিয়ে বলছেন যে আমি মমতা ব্যানার্জির সৈনিক। আসলে ওনার মাথার ঠিক নেই, কখন কি বলেন, কখন কি করেন। ওনার হাতের ব্যাগ, পায়ের জুতো, চোখের চশমা, এগুলো দেখুন, সেগুলো আবার কোথা থেকে ডাকাতি করে আনা। আসলে উনি বিদেশের টাকা, বিদেশি কোম্পানি, বিদেশি সমস্ত কিছু বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ডিল করেন। উনি ছাত্রদের টাকা, সাধারণ মানুষের টাকা, উনি সাধারণ গরিবের টাকা হয়তো উনি চুরি করেন না। তাই ওনার মনে হয়েছে যে এটা ঠিক নয়। কিন্তু বেসিক যেটা, তৃণমূলের আসলে কিন্তু সবাই চোর। মহুয়া মৈত্র কেন সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেটাও একবার ওনাকে ব্যাখ্যা করতে হবে। সেটাও তো চুরিরই অপরাধ ছিল গুড়িয়ে। তিনি রাষ্ট্রের বিভিন্ন গোপন দলিল, নথি, বিভিন্ন জিনিস যেগুলো পার্লামেন্টে আলোচনা হয়, সেগুলো কোনো একটি ব্যবসায়িক সংস্থার হাতে তুলে দিয়েছিলেন। তাও সেগুলো অপারেট করা হতো বিদেশ থেকে, সেটাও তো চুরি। কেউ ছিচকে চোর, কেউ বড় চোর। এখন প্রশ্ন রয়ে গেল, তাহলে রঘু ডাকাতটা কে? ধন্যবাদ আপনাকে। পুরসভার খবর, পুরসভা স্কুলে ছুটির খবর, ছুটি বিতর্ক। আসলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে বাড়তি ছুটি, বিজ্ঞপ্তি জারি হতেই সুর চড়ায় বিজেপি। বিতর্কের মুখে চাপে পড়ে বিজ্ঞপ্তি বাতিল করে পুরসভা, সংশ্লিষ্ট পুরো আধিকারিককেও শোকজ করে। পুরসভা স্কুলে ছুটির তালিকায় বিশ্বকর্মা পুজোর ছুটি একদিন, ঈদ উল ফিতরের ছুটিও একদিন, কিন্তু হঠাৎ বাতিল বিশ্বকর্মার পুজোর ছুটি। সেই ছুটি ঈদ উপলক্ষে দেওয়ার ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার। ছুটি বদলের বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক। পুরসভা স্কুলে ঈদ উল ফিতরে দুদিনের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারা। সেই জন্য বাতিল করা হয়েছে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ছুটি। কলকাতা পুরসভার চিফ ম্যানেজারের জারি করা বিজ্ঞপ্তি ঘিরেই মহাশিবরাত্রির দিন তোলপাড় পড়ে গেছে। সনাতনীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বিজেপি। বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না, পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি একদিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে দুদিন করা হলো। তো কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে। আর বিতর্কের ঝড় উঠতেই পিছু হটেছে কলকাতা পুরসভা। শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারের ঘাড়ে দোষ ঠেলে দায় এড়ানোর চেষ্টা করেছে পুরসভা। আধিকারিককে শোকজ করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে চলেছে পুরসভা। এটা তার এখতিয়ার বহির্ভূত, তিনি এটা করতে পারেন না। এরকম কোথাও কোনো কর্পোরেশনের সিদ্ধান্ত হয়নি যে উনি এরকম একটা সার্কুলার করবেন। আমরা ওকে শোকজ করেছি এবং ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা তার বিরুদ্ধে নেব না। আমরা কিচ্ছু জানতাম, আমাদের নলেজেও নেই, আর অ্যাপ্রুভাল তো দূরের কথা। আমার বা মেয়র সাহেবের কোনো অ্যাপ্রুভাল সিগনেচার কোথাও পাবেন না, এই রকম কোনো ফাইলও তোলা হয়নি, সম্পূর্ণটা তিনি নিজে করেছেন। এখানেই প্রশ্ন উঠছে, ছুটি বাতিলের সিদ্ধান্ত চিফ ম্যানেজারের একার? চিফ ম্যানেজারের ঘাড়ে দোষ ঠেলে দায় এড়াতে পারে পুরসভা? কিছুই জানতেন না মেয়র পরিষদ থেকে শুরু করে পুর কমিশনার? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ঈদ উল ফিতরের ছুটি বাড়বে আর বিশ্বকর্মা পুজোর ছুটি কমবে, এটাই তো স্বাভাবিক। আগামী দিনে হয়তো দুর্গাপুজোর ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে।
মেয়রের অবশ্য দাবি, ধর্মীয় সুরসুরি দিতেই ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন ওই আধিকারিক। গভর্নমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি, হ্যাঁ। আচ্ছা, সুতরাং এখানে আলাদা করে কোনো নোটিফিকেশন বানানোর কোনো অর্থই হয় না। সুতরাং এটা কেন করলে, এটা ইচ্ছে করে কোনো প্রভোকেশন করার জন্য, কমিউনাল এলিমেন্টদের একটু ছাড় দেওয়ার জন্য এটা করেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাজ্য সরকারের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে অনেকদিন ধরেই সরব বিজেপি। এবার বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি বিজেপির সেই অস্ত্রের শান দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সায়ন্ত ভট্টাচার্য ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আর এই ঘটনার পরে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে যায়। রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা অনেক, শুনুন সেগুলো ব্যাক টু ব্যাক। আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছিলেন। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না, বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন, হিন্দুদের উপর আঘাত করে কেন। এই কলকাতা শহরকে গত কয়েক বছর আগে কলকাতা শহরের মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম যেভাবে মিনি পাকিস্তান বানাবার কথা বলেছিলেন, আমি বলছি পাকিস্তানে কি ঈদ উল ফিতরে 2 দিন ছুটি হয়? আমার তো জানা নেই। বাংলাদেশে কি ঈদ উল ফিতরে 2 দিন ধরে ছুটি হয়? তাহলে কলকাতাকে কি পাকিস্তান বানাবার নাম করে পাকিস্তান বাংলাদেশকে ছাপিয়ে গিয়ে বড় মৌলবাদীদের কলকাতা শহরকে আখড়া বানানোর পরিকল্পনা চলছে? আমরা অবাক হয়ে যাই যখন পশ্চিম বাংলাদেশ করবার জন্য উঠে পড়ে লেগেছেন বলে দেখতে পাচ্ছি। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিনি পাকিস্তান করবার এজেন্ডা, আর ধীরে ধীরে সেই মিনি পাকিস্তান করবার দিকে এগিয়ে যাচ্ছে। উৎসব যখন সবার, তাহলে ছুটিও সবার। বিশ্বকর্মা পুজোর পরে যেন হাত না পড়ে, ঈদ উল ফিতরেও যেন হাত না পড়ে, আমরা সেই মতের পক্ষে। বাংলায় এ ধরনের সংকীর্ণ মানসিকতার বারবার প্রকাশ ঘটছে। বাংলার জন্য এটা মানানসই নয়। এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই। ওটা যিনি এখন সেটা কী ভেবে করেছেন, মেয়র বা কর্পোরেশনকে ফলস পজিশনে ফেলতে করেছেন কি না, এগুলো তো খতিয়ে দেখতে হবে।